আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে আমার শশার ক্ষেতের বয়স ৩৭ দিন। শশার জাত অ্যাগ্রো ওয়ানের তুষারা এবং প্লান্টেন সিডের রূপাই। আজকে আমি আমার শশার ক্ষেতে পানি দিয়ে দিলাম। শশার প্রজেক্টে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পানি দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি পানি ঠিকমতো না দেন তাহলে আপনার ফলন আশানুরূপ হবে না। আর বর্তমান সময়ে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেহেতু আমি আমার এখানে ৩ দিন পর পর পানি দিচ্ছি। শশার জমিতে সবসময় ড্রেন স্যাঁতসেঁতে রাখা দরকার। গত বছর আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে শশার ক্ষেতে ফল সেট হচ্ছিল না। ফল সেট না হওয়ার অন্যতম একটা কারণ ছিল ওই সময় বৃষ্টি ছিল না। আবার পানি ব্যবস্থাটাও হয়তোবা অনেকেই পানি দেয় নাই, যেমনটা আমি করেছিলাম, যার কারণে শশার ক্ষেতে ফল সেট হচ্ছিল না। কিন্তু এবছর আমি ৩ দিন পর পর পানি দিচ্ছি। একদম গাছের গোড়া থেকে ফল দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এবছর প্রায় ৯০-৯৫% ফল সেট হবে। আমার জমিটা বেলে দোআঁশ মাটি, যার কারণে আমি এখানে ৩ দিন পর পর সেচ দিচ্ছি। যাদের এঁটেল দোআঁশ মাটি তাদের একটু কম সেচ দিলেও চলবে। আর ড্রেনের ঘাস পরিষ্কার করার ক্ষেত্রে একটা সুবিধাজনক বিষয় হচ্ছে পানি দেওয়ার পরে ঘাস টেনে তুলতে খুবই সুবিধা হয় এবং ড্রেন পরিষ্কার করতে সময় কম লাগে। আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। আপনি যদি শশা চাষ করে থাকেন অথবা করবেন এরকম পরিকল্পনা থাকে, তাহলে আমি মনে করি আপনি যদি ৫ জনের বা ১০ জনের ভিডিও যদি দেখেন, তাহলে হয়তোবা তার মধ্য থেকে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস পাবেন যেগুলা আপনার চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি মালচিং পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করেন তাহলে এমনিতেই ঘাস কম হবে, শুধুমাত্র ড্রেনের ঘাসগুলো পরিষ্কার করে দিলেই হবে। এছাড়া আরেকটা বিষয় আপনাদের বলি, যেটা হচ্ছে ভাদলা ঘাস বা আটিয়া ঘাস, যেটার যে ঘাসটার নিচে আটিয়া থাকে, এই ঘাসটা জমির অনেক ক্ষতি করে। আপনাদের জমিতে যদি এরকম ঘাস হয়ে থাকে তাহলে এটা আপনারা পানি দিয়ে তুললে একদম আটিয়া সহ তুলতে পারবেন। আমি আমার জমিতে আজকে শুধুমাত্র ইউরিয়া সার দিলাম। শীতের কারণে গাছের গ্রোথ খুবই কম, যার কারণে আমি এখানে ১০% জমিতে ৫ কেজি ইউরিয়া সার দিব। ইউরিয়া সারে গাছের গ্রোথটা একটু বৃদ্ধি করবে। ড্রেন দিয়ে আমি সারটা ছিটিয়ে দেব। আপনারা যদি মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেন তাহলে ড্রেনের মধ্যে দিয়ে সার দিতে পারেন। আমার জমিতে নাইট্রোজেনের ঘাটতি দেখা যাচ্ছে, যার কারণে আমি ইউরিয়া সার ব্যবহার করলাম। আপনাদের জমিতে যেটা সারের প্রয়োজন হবে আপনারা সেই অনুযায়ী সার ব্যবহার করবেন। তবে শশার জমিতে এমওপি সারটা একটু বেশি লাগে।